আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এরকমই এক বৃষ্টি ভেজা দিনে আমাদের হঠাৎ ক্রেভিং উঠলো যে আমাদের সকালের নাস্তা বুফে খেতে হবে। তো সেই বুফে খাওয়ার কাছে আবহাওয়া, রোড কন্ডিশন সব কিছুই হার মানালো। আমরা বেরিয়ে পড়লাম কোনোভাবেই ক্রেভিংসের কাছে আবহাওয়া পেরে উঠলো না। যদিও বৃষ্টি হচ্ছে 2-3 দিন যাবত, মনসুন চলছে। তো দরকার ছিল স্কিপ করা, কিন্তু মানে ক্রেভিংসটা এতই বেশি ছিল যে মানে সেটাকে স্কিপ করতে পারলাম না। তো আজকে আমরা কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি খাবো। তো সবাই আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা এসেছিলাম হোটেল বেঙ্গল ব্লুবেরিতে, যেটা গুলশান 2-তে অবস্থিত, আমেরিকান এম্বাসির পিছনে, অথবা গুলশান 2 সার্কেল থেকে খুবই কাছে। পাশে জাস্টিস শাহাবুদ্দিন পার্কটাও রয়েছে। তো এদের লবিটা বেশ খুবই সুন্দর। আর তাছাড়া এখানে কফি শপ আছে, একটা পেস্ট্রি শপ আছে, চাইলে আপনারা ঘুরে যেতে পারেন। তো আমরা যাব রেস্টুরেন্টে, এদের দোতলায় একটা রেস্টুরেন্ট আছে। তো ওটাতেই আমাদের সেই বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। তো আমরা পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টে। তো এখানে যে বসার অ্যারেঞ্জমেন্ট সেটা যথেষ্ট। 50%, 50 জনের মতো মানুষ এখানে জমায়েত হতে পারে বা আসতে পারেন। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন রয়েছে। আর সে সাথে বাইরের বৃষ্টি কিন্তু এখনও থামেনি। তো আমরা যদি মেইন কোর্সগুলো দেখি, তো প্রথমেই দেখা যাচ্ছে মাশরুম আর ক্যাবেজ দিয়ে একটা আইটেম তারা করেছে। তারপরে ছিল বারবিকিউ সসেস। আর তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে খিচুড়ি এবং আচারি চিকেন, আর পরাটাও ছিল এখানে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে ইডলি আর সাম্বার সেগুলোও রয়েছে। এখানে কিছু জিঞ্জার ব্রেড এবং সটে ভেজিটেবল ছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি টমেটো গ্রিল করা, সেই সাথে চাউমিনটাও ছিল। এবং চাউমিনের পাশে আমরা দেখতে পাচ্ছি চিকপিস মশালা এবং লাস্টলি বয়েলড এগ। আর এটা ছিল ওদের অ্যাপিটাইজার সেকশন। আর সাথে ব্রেড ছিল বিভিন্ন ধরনের ব্রেড খাবার জন্য, জ্যাম, জেলি, এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লাইভ স্টেশন রয়েছে, যেখানে অমলেট করে দেয়া হচ্ছে। সেই সাথে আপনি যদি চান আপনাকে ওয়াফেলটাও এরা করে দিবে। টি স্টেশনে আমরা বিভিন্ন ধরনের চা দেখতে পাচ্ছি, দোসাটাও ওখানে দেখা যাচ্ছে। আর এখানে ছিল ডিটক্স ওয়াটার, যেটা খুব ইন্টারেস্টিং, সাধারণত থাকে না। 2 ধরনের জুস ছিল, ম্যাঙ্গো এবং ওয়াটারমেলন। বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স এবং সিড এখানে দেয়া আছে। তাদের সকাল সকাল হেলদি খাবার খাওয়ার অভ্যাস আছে, তারাও এখানে খুঁজে পাবেন আইটেমগুলো। স্যান্ডউইচ ছিল, সালাদ আইটেমটা খুব বেশি ছিল না, বিভিন্ন ধরনের সস ছিল। স্যুপের মধ্যে ওটসটা ছিল, আর স্যুপের মধ্যে ভেজিটেবল স্যুপটা ছিল। ভেজিটেবল স্যুপটা আমার অত একটা পছন্দ হয়নি। আমি আসলে চাউমিনের একজন খুবই বড় ভক্ত। চাউমিন দেখলে মাথা ঠিক থাকে না। তো সকাল সকাল চাউমিন নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম সসেজ আর মাশরুম, এবং চেয়ে নিয়েছিলাম এই মজরেলা চিজগুলো। এই চিজ দিয়ে মিক্স করে খেয়েছি। তারপরে ছিল ইডলি আর সাম্বার। আর সবথেকে ইন্টারেস্টিং লেগেছিল এই খিচুড়ি এবং আচারি যে চিকেনটা। লাস্টলি খেয়েছিলাম ওদের লাইভ স্টেশনে বানানো সেই দুধের চা, এটাও বেশ ইন্টারেস্টিং। তবে ওদের সালাদ সেকশন এবং অ্যাপিটাইজার সেকশনটা আরও বেশি
রিসোর্সফুল করা উচিত। আর সকালের বুফে হওয়ার দরুন এখানে কোনো দেখা গেছে রেড মিটগুলো নেই, সেগুলো চাইলে ওরা ইনক্লুড করতে পারে। আর ইন্টারন্যাশনাল 3 স্টার বা 4 স্টার হোটেলের রেকগনিশন পাওয়ার জন্য দেখা যায় যে 2-একটা ইন্টারন্যাশনাল ডিশ ওরা রাখে, তো সেইটাও আর একটু রিসোর্সফুল করা উচিত। কিন্তু আপনি যে খাবারগুলো দেখছেন এগুলো সবগুলোই মানসম্মত এবং এগুলোর কোয়ালিটি মেনটেন করা হয়। যে আমার সামনে কিছু ফ্রুটস এবং অ্যাপিটাইজার এগুলো রয়েছে, এইটা একটা আপনি আস্থার জায়গা থেকে খেতে পারেন যে খাওয়ার পরে আপনার খারাপ লাগবে না। অন্যান্য বুফেতে যেমন খাওয়ার পরে খারাপ লাগে, ওইটা আপনি ফিল করবেন না। আর এই ওয়াফেলগুলো ওরা লাইভ বানিয়ে দিল, তো এমনিতেও যদি একটা বুফেতে আপনি যান বা আপনি ধরেন একটা সেট মেনু নেন ভালো কোথাও, 500-600 টাকা কিন্তু আপনার খরচ হয়ে যায়। এখানে বাই ওয়ান গেট ওয়ান চলছে, 2200 সামথিং খরচ করলে আপনারা দুজন এখানে এসে খেতে পারবেন। আর মাঝে মাঝে আমার মনে হয় এরকম একটু বুফে খাওয়াই যেতে পারে মনের প্রশান্তির জন্য। আর একটা হচ্ছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।